এখন যুবক এক কানা এসেছে, বলছে আগে কলেমা পড়, তবে আল্লাহ তবে তো চোখ ভালো হবে। কারণ কলেমা পড়িয়েছে, দোয়া চেয়েছে, চোখ ভালো হয়ে গেছে। এরকম ভাবে কলেমার প্রচার করছে। এখন দেশের রাজার মন্ত্রীর চোখ ছিল দুটো কানা। মন্ত্রী এখন কিছু টাকা পয়সা সামান নিয়ে যুবকের কাছে এসে বলছে, যুবক তোমার কাছে এসেছি, তুমি আজকের দিনে ছেড়ে দাও, তুমি আজকের দিনে আমাকে জানাও, আমার চোখগুলো ভালো করে দাও। যুবক বলছে, আমি ভালো করার কেউ না, ভালো করার মালিক তো আল্লাহ। আরো জোরে বলতে হবে, সবাই মিলে হচ্ছে। এইদিকের ভাইগুলো পুরোটা কসম খেয়ে বসে আছে, সুবহানাল্লাহ বলবো নি, একবার সবাই মিলে বলো। এখন যুবক চলে গেছে, বলছে যাই, উপায় কি আছে দেখি। যুবক ছেলে আস্তে আস্তে করে এরকম ভাবে যুবক এখন মনে মনে চিন্তা করছে, কি উপায় দেখা যাক। আল্লাহ ওলি এখন বলছে আগে কলেমা পড়তে হবে। বলছে তুই আমায় চিনিস, আমি দেশের মন্ত্রী, আর তুই আমায় কলেমা পড়াবি? বলছে অত শত বুঝিনি, কলেমা পড়ো তবে চোখ ভালো হবে। আর মন্ত্রী মনে মনে করছে, এর সামনে চোখ কলেমা পড়ে নেবো, আর এখান থেকে চলে গেলেই কলেমা ত্যাগ করে দেবো, চোখ ভালো হবে। আর মন্ত্রী এই নিয়ত করেছে, বলছে ঠিক আছে পড়বো, লাও তুমি চোখ ভালো করো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা আস্তে আস্তে করে মন্ত্রীর কাছে চলে গেলেন। মন্ত্রী কানা বলে, ঠিক আছে। যুবক ছেলে কানা মন্ত্রীর চোখে হাত রেখে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক তুমি যদি মন্ত্রীর চোখে ভালো না করো, কে ভালো করবে? আল্লাহ আল্লাহ আজকের দিনে তুমি যদি মন্ত্রীর চোখে ভালো করে দাও, আমি যুবক কথা দিচ্ছি, আল্লাহ পাক পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, যুবক ছেলে কানা মন্ত্রীর চোখে হাত রাখলেন, মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী বলে, যুবক ছেড়ে দাও, ছেড়ে দাও, এবার আমি বাড়ি চলে যাই। যুবক খানা বলে, না 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 না, এটা মানা যাবে না। যুবকটা মন্ত্রীকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। মন্ত্রী বলে, যুবক ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহ পাকের আরশে আজিম দেখতে পাই। কি দেখতে পাচ্ছে? আরশে আজিম। আর রাজা মন্ত্রীর চোখ ভালো, রাজা খুশি না? খুশি হবে না? আমার মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। রাজা বলছে, কে তো চোখ ভালো করেছে? মন্ত্রী বলছে, রাজা আমার চোখকে আমার আল্লাহ ভালো করেছে। আরো জোরে বলা গেল না? কে ভালো করেছে? আল্লাহ ভালো করেছে। বলছে যাও, তুমি চলে যাও এখান থেকে। যুবক ছেলে আস্তে আস্তে করে চলে গেল। বলছে উপায়খানা কি আছে দেখি। মুসলমান শুনেন, এখন রাজা বলছে, দাঁড়া, আমি একটা যুবককে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছিলাম, সে ফিরে এসুক, সে এলে তোদের ব্যবস্থা করছি। বলছে যাও না, তুমি যে যুবকের দ্বারাই জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছো, আমি তার দ্বারাই কলেমা শিখে এসেছি। আর একটু জোরে বলবে না? বলছে দাঁড়া, যুবক তোকে জাদুবিদ্যা শিখতে বলেছে আর তুই কলেমা শিখাচ্ছিস? যুবক বলছে, রাজা তোমাকেও কলেমা পড়তে হবে। কে বলছে? যুবক বলছে যা, ছেড়ে দিলাম। যুবককে আস্তে আস্তে করে ছেড়ে দিলেন। যুবক বলছে চলে যাও। 70 জন সৈন্য নিয়ে যুবককে পর্বতের চূড়ায় চলে গেলেন। যা, একে ফেলে মেরে দে, ই মরে গেলি সব আপদ মিটে যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা আস্তে আস্তে করে যুবক ছেলে কানা চলে গেলেন। এরা খুব ভাবে যুবক ছেলে কানা পর্বতের চূড়ায় চলে গেলেন। যুবকটা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক বিপদে পড়েছি, আল্লাহ তুমি আমায় হিফাজত করো। আল্লাহ তুমি যদি আমায় হিফাজত না করো, কে হিফাজত করবে? আল্লাহ আল্লাহ আজকের দিনে তুমি আমায় হিফাজত করো। হে নওজোয়ান যুবকেরা, এরা খুব ভাবে যুবক ছেলে কানা আস্তে আস্তে করে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগে। আমার আল্লাহ পাক পাহাড়কে হুকুম করে, এ দুনিয়ার জমিনের পাহাড় তুমি কম্পিত হতে লাগো। 70 জন সৈন্যরা নিজেদের প্রাণ বাঁচাতে লাগে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার বান্দাটাকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও। শুধু তাই
তাই নয়, যুবক ছেলেখানা আস্তে আস্তে করে যুবক ছেলেখানা চলে গেলেন। কি ব্যাপার বলো? যুবক ছেলেখানাকে পর্বতের চূড়ায় থেকে রাখো ভাবে আস্তে আস্তে করে নদীতে ফেলে দিলেন, মাঝ সমুদ্রে ফেলে দিলেন। যুবককে আল্লাহ ইবাদত করলো। রাজা বলে কে তোকে বাঁচিয়েছে? আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। যুবকখানা কি চাও বলো? যুবকটা বলে এই এলাকায় একটা সমাবেশ হবে, ওই সমাবেশে আমি বক্তব্য দেব। হে নওজোয়ান যুবকেরা, যুবক আব্দুল্লাহ ওই সমাবেশে বক্তব্য দিলেন। একসঙ্গে হাজার হাজার মানুষ ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরকম কলেমা আমাদেরকে কলেমা জিন্দা করা লাগবে, বলো না ইনশাআল্লাহ? জোর করে বলো। ইমামে আজম, ইমামে আজম হুজুরের বয়স ছিল 13 বছর। 13 বছর। ইহুদির পণ্ডিত একজন, কষ্ট লাগছে খুব আমার, জেনে রেখে দেন ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে আল্লাহ নবী এই শুনছেন ইমাম আজম আবু হানিফা। কোন ইমামে আজম? যার সঙ্গে যিনি শুনছেন, যিনি প্রতি রমজান মাসে 61 বার করে আল্লাহর কুরআন মাজিদ খতম করতেন। আরো জোরে বলা লাগবে। 2 নাম্বার, এক পা দাঁড়িয়ে 15 পারা কোরআন পড়েছিলেন, অপর পা দাঁড়িয়ে 15 পারা কোরআন শরীফ। সেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এখন হুজুরের বয়স 13 বছর। কত বছর বললাম? 13 বছর। ইমামে আজম আবু হানিফা 13 বছর বয়সে ইমামে আজম মনে মনে করছে, ইহুদির পণ্ডিত আলেম সমাজকে 4টে প্রশ্ন করলো। কটা প্রশ্ন? 4টে। 1 নাম্বার, বলো তো তোমার আল্লাহর আগে কে আছে? তোমার আল্লাহ বর্তমানে কি করে? তোমাদের আল্লাহ একা তাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমান ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল, প্রথম আসমানের কোন গেট ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল? মোট কটা প্রশ্ন হলো? 4টে। আলেম সমাজ কেউ উত্তর দিতে পারে না। ইমামে আজম বলছে আমি উত্তর দেব। বলছে তুই বাচ্চা ছেলে উত্তর দিতে পারবি? বলছে হ্যাঁ। ইমামে আজম চলে গেলেন। বলছে বলো তো যিনি প্রশ্ন করে তিনি বড় না যিনি উত্তর দেন তিনি বড়? যে উত্তরদাতা বড়। ইমামে আজম বলে যেহেতু আমি উত্তর দেব, সিংহাসনে বসবো আমি, তুমি জমিনায় বসে যাও। ইমামে আজম সিংহাসনে বসলেন, ইহুদির পণ্ডিতরা জমিনায় বসে গেলেন। প্রথম প্রশ্ন করছে, বলো তোমাদের আল্লাহ, তোমার আল্লাহ বর্তমানে কি করে? ইমামে আজম উত্তর দিচ্ছে, আমার আল্লাহ বর্তমানে তোর মতন বেকুবকে সিংহাসন থেকে নামিয়ে জমিনায় বসিয়ে দিয়েছে। আর একটু জোরে বলে গেল না? কোথায় বসিয়েছে? জোরে বলো। জমিনায়। প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। নেক্সট, দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। বলো দেখিনি। লেফট সাইড। দ্বিতীয় নাম্বার, বলো তোমার আল্লাহর আগে কে আছে? ইমামে আজম উত্তর দিতে পারছে না। বলছে বলো। ইমামে আজম চুপ করে দাঁড়িয়ে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ পাকের উনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে তোমরা 1 থেকে 10 পর্যন্ত গুনো, 1 থেকে 10 পর্যন্ত গুণা হলো। বলে এবার তোমরা ব্যাকে ফিরে আসো। বলা হয় 10 এর পর হয় 9, 9 এর পর 8, 8 এর পর 7, 7 এর পর 6, 6 এর পর 5, 5 এর পর 4, 4 এর পর 3, 3 এর পর 2, 2 এর পর 1, 1 এর পর 0। যেমন জিরোর আগে কেউ থাকতে পারে না, অনুরূপ ভাবে আমার আল্লাহর আগেও কেউ না। আরো জোরে বলো। জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের উনি ইমামে আজমকে 3 নাম্বার প্রশ্ন করা হলো, বলো তো দেখি তোমাদের আল্লাহ একা তাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? ইমামে আজম বলে চলো চলো চলো, তোমরা আমাকে একটা বাড়িতে নিয়ে চলো। একখানা বাড়িতে নিয়ে গেলে গোটা বাড়িটা অন্ধকার হয়ে গেল। ইমামে আজম বলে এবার বাড়ির মধ্যখানে একটা বাতি জ্বালিয়ে দাও। গোটা বাড়িটা আলোকিত হয়ে গেল। ইমামে আজম বলে একটা
মশালের আলো যেমন গোটা বাড়িটাকে আলোকিত করতে পারে, অনুরূপ ভাবে আমার আল্লাহ একা তামাম পৃথিবীকে কন্ট্রোল করে। এই নওজোয়ান যুবকেরা ইমামে আজমকে 3 নাম্বার প্রশ্ন হয়ে গেল। 4র্থ নাম্বার প্রশ্ন, বলো তো দেখি তোমার আল্লাহ একা এরকম ভাবে আস্তে আস্তে করে তোমার আল্লাহ একা তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমান ভেদ করে আরশে মহল্লায় গিয়েছিল, প্রথম আসমানের কুনগের ভেদ করে আরশে মহল্লায় গিয়েছিল। ইমামে আজম বলে, এই শুনে রেখে দাও, অনেক দিন ধরে যদি একটা ডিমের মধ্যে মুরগির বাচ্চা থাকে, মুরগির বাচ্চা বেরোনোর জন্য ডিমের যেমন গেটের প্রয়োজন হয় না, অনুরূপ ভাবে আমার আল্লাহ ইচ্ছা করলে যেদিক দিয়ে ইচ্ছা করেছে আমার রাসূলুল্লাহকে প্রথম আসমান থেকে আরশে মহল্লায় পাঠিয়ে দিয়েছে। ইমামে আজম এভাবে 4টি প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। ইহুদি পণ্ডিতেরা বলে, ও ইমামে আজম হুজুর বেয়াদবি মাফ করে, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আপনি সত্যি কথা বলেছেন। আজকে দিন আমরা ইহুদি পণ্ডিত ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে ভাবে আজকে সেই জায়গায় আপনি আমি বসেছি। আমরাও আল্লাহর গোলাম হতে গেলে কলেমাকে জিন্দা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ভালোবাসে না বাসে? কম না বেশি? অনেক বেশি। এই 4টে পয়েন্ট নিয়ে আলোচনা করব, তারপরে শেষ করে দেব। একটু ধৈর্যের পরিচয় দেন, বলেন ইনশাআল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি? তাকবীর মারেন তো, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই এই 4টে যদি আল্লাহ আপনিও যদি এই 4টে গুণ আপনার মধ্যে থাকে, জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসে। আর একটু জোরে বললে না, কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসেন। 1 নাম্বার, সবরকারী বান্দাকে আল্লাহ বড় ভালোবাসে। কাকে? সবরকারী। ভাই ধৈর্য আগে না নামাজ আগে? জোরে বলো। বাবা তুমি চুপ করে ওয়াজ করবে করে এত জিজ্ঞেস করে জ্বালাচ্ছ কেন? রাগ করছেন নাকি? আগে ধৈর্য না আগে নামাজ? আগে সবর, তারপরে নামাজ। কুরআন শরীফে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন। কত জায়গায়? 82 জায়গায়। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কুরআন শরীফে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছেন। আরো জোরে বলা গেল না? কত জায়গায়? 90 জায়গায়। আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন, প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করত। একদিন নবীর দরবারে চলে আসছেন। নবীর দরবারে এসে চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীর দরবারে নাই, আলীর সঙ্গে দেখা। হযরত আলী বলে, কি ব্যাপার? বলছে, হ্যাঁ আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজ কি কবুল হবে? হযরত আলী ডাইরেক্ট ফতোয়া দিল, যা তোর নামাজ কবুল হবে না। সাহাবী রাগ করে মনটা আরো কনফিউজ হয়ে পালিয়ে এসেছে। পরের দিন নবী দরবারে আছে, নবীর দরবারে এসেছে। আল্লাহ নবী বলছে, কি ব্যাপার? বলছে, হুজুর আমাকে আলী ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, আলী বলেছে? যাও আলীকে ডেকে নিয়ে এসো। কাছে ডাকলেন, আলী তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? জি ইয়া রাসূলুল্লাহ। যাও তুমি ওযু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। আরো জোরে বলা গেল না? কি দিবে? চাদর দিবে। কারণ আলী নামাজে দাঁড়িয়ে গেছে, প্রথম রাকাত নামাজ পড়ছে, মনে মনে জোরে জোরে পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, হযরতে আলী মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, কার চাদর দিবে? কে চিন্তা করছে? জোরে বলো। হযরত আলী। তা বলে ভাববেন না আলী হুজুর নামাজে মনোযোগী ছিল, আস্তাগফিরুল্লাহ। এটা না, কোন এক টাইমে হযরতে আলীর পায়ে জিহাদের ময়দানে যুদ্ধ করছেন, তীর ঢুকে গেছে। তীরে দেখবেন ফলা থাকে, থাকে না? থাকে না? ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। হযরতে আলীর পা থেকে তীর বার করতে যায়, শরীরের চামড়া গোশত সব বেরিয়ে যায়। আলীর পা থেকে তীর বার হয় না। বলছে, চলো। আলীর কাছে গেলেন সবাই মিলে, আলী তুমি কোথা থেকে? তোমার পা থেকে তীর বার করতে পারি না। সবাই মিলে নবীর দরবারে চলে গেলেন।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবী দরবারে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন। ও বাবা সাহাবীরা, তোমরা কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরত আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবীরা চলে আসলেন। আল্লাহ নবীর দরবার থেকে হযরতে আলী নামাজে দাঁড়িয়েছে। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ, সাহাবীরা হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে দেখে পায়ে আর তীর নাই। আল্লাহ নবী জামাতা হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ, সাহাবীরা আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ, সাহাবীরা বলো তো দেখি। আল্লাহ নবী সাহাবীরা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী, যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় আমরা তীরখানা বার করে নিয়েছি। হযরতে আলী বলে, আল্লাহর কসম, আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো। আমি হযরতে আলী এতটুকু টের পাই না। কি পাই না? আমি আলী কোনো টের পাই না এতটুকু। যাও, এটা হলো এক নাম্বার। যাও তাহলে সবর দেখেন, আমাদেরও সবর আনতে হবে। বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। ভাই, নবীর মধ্যে যদি সবর না থাকতো ইসলাম আসতো? কথা বলেন, একটু আওয়াজ দিয়ে বলো। এই জোরে বলবে তো? নবীর মধ্যে সবর না থাকলে ইসলাম আসতো? আসতো না। দেখেন আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে নবী সবর করেছিল, ইসলাম এসেছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? কে সবর করেছিল? নবী। খবর নিয়ে দেখেন, মক্কার জমিনে সর্বপ্রথম নবী সর্বপ্রথম চলে গেলেন। যাই আল্লাহ নবী মক্কার লাতুজ্জাওয়ালের কাছে যে বলে, এই লাতুজ্জাওয়াল একবার দরুদ পড়েন আল্লাহ। মাশাআল্লাহ, ভাই চলে যাচ্ছেন, আল্লাহ ওনাকে সহি সালামত আল্লাহ বাড়ি পৌঁছে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে নবী সবর করেছিল, ইসলাম এসেছে। ঠিক কি না? দেখেন আল্লাহ নবী সর্বপ্রথম মক্কার মানুষদের কাছে গেলেন। নবী মন খারাপ করে, এই শুনছো? নবী মন মিজাজ খারাপ করে চুপ করে বসে আছে। মক্কার মানুষেরা বলে, ব্যাপার কি, তোমার মন খারাপ কেন? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আল্লাহ নবী মনটা খারাপ করে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, তোমার কি জন্য মন খারাপ? আল্লাহ নবী বলে, ও রব্বে আল্লাহ পাক, আমি মক্কার মানুষের কাছে গেলাম, কেউ আমাকে নবী বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, ও রব্বে আল্লাহ পাক, কেউ আমাকে নবী বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হাবিব রে, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলো, এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী মনটা খারাপ করে নবী আমার সর্বপ্রথম আবু বকরের কাছে চলে গেলেন। ও বাবা জি আবু বকর, তুমি কি আমি নবী? আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে। হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরো জোরে বলো, এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী সাহাবী
সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল আবু বকরের গোটা শরীরখানা টপটপ করে রক্ত গড়িয়ে গড়িয়ে জমিনায় পড়ে যায় আবু বকর বেহুশ হয়ে পড়ে আছে সারা দিন কোনো হুঁশ নাই সন্ধ্যার টাইম হয়েছে আবু বকরের হুঁশ ফিরেছে আল্লাহ পাক আমার নবী কেমন আছে এই নওজোয়ান যুবকেরা যে আবু বকর চলতে পারে না নিজের মাকে ডাকে ও জনম দুঃখী মা মা গো তুমি আমাকে নবীর দরবারে নিয়ে চলো মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবীর পিরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যে আবু বকর নবীকে দেখার সাথে সাথে আমার আল্লাহ পাক আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন হে নওজোয়ান যুবকেরা তাই আপনাদেরও বলে যায় খবরদার নবী 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 করো কেন না আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে এরা খুব পাবে আমার আল্লাহ নবী নবী করেছে হুর গালেমান নবী নবী করেছে ফারিস্তারা নবী নবী করেছে এরা খুব পাবে হযরত আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে হযরত ওমর নবী নবী করেছে হযরত উসমান নবী নবী করেছে হযরত আলী নবী নবী করেছে হযরত খাব্বাব নবী নবী করেছে হযরত মুসাইব নবী নবী করেছে হযরত হানজালা নবী নবী করেছে হযরত এরকম ভাবে বিলাল নবী নবী করেছে হযরত আমিরে হামজা নবী নবী করেছে এই জওয়ান যুবকেরা এরা খুব ভাবে লক্ষ্য করে দেখেন চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে ইমাম মালিক নবী নবী করেছে ইমাম শাফি নবী নবী করেছে ইমাম তিরমিজি নবী নবী করেছে সুনান ইবনে দাউদ নবী নবী করেছে ইমাম বুখারী নবী নবী করেছে ইমাম ইবনে মাজাহ নবী নবী করেছে এই নওজোয়ান যুবকেরা এরা খুব ভাবে চার ইমামের এক ইমাম ইমামে এরা খুব ভাবে 86 ইমামরা নবী নবী করেছে আল্লাহ পাকের ওলি হযরত সুফিয়ানে সাউরি নবী নবী করেছে আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে আল্লামা এরা খুব ভাবে আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে হযরত উসমান হারুনি নবী নবী করেছে হযরত নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে এরা খুব ভাবে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেওলভী নবী নবী করেছে শাহ ওলিউল্লাহ দেওলভী নবী নবী করেছে মুজাদ্দিদ আল-ফেসানি নবী নবী করেছে কলকাতার মানিকতলায় শুয়ে আছে রাসূলের নামা সুফি ফাতেলি ওসি নবী নবী করেছে আপনার আমার পীর মোহসেন মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে হযরত ওমর নবী এরা খুব ভাবে বড় হুজুর নবী নবী করেছে মেজলা হুজুর নবী নবী করেছে সেজ হুজুর নবী নবী করেছে নওয়া হুজুর নবী নবী করেছে ছোট হুজুর নবী নবী করেছে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী নবী নবী করেছে পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী নবী নবী করেছে পীর আল্লামা উসমান সিদ্দিকী নবী নবী করেছে এই নওজোয়ান যুবকেরা বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব নবী নবী করেছে কলকাতা এরা খুব ভাবে বিনগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে তাই আপনাদেরও বলে যায় নবী 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 করো আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও আমার ফারিস্তারা যারা নবী নবী জিকির করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে একসঙ্গে আমি আল্লাহ আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দেব আরো জোরে বলো এই যুবকেরা কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরত আবু বকর আল্লাহ নবীকে সাথে করে নিয়ে নবী আমার মদিনার দিকে চলে যায় হযরত আবু বকর আল্লাহ নবী একটা পাহাড়ে উঠেছিলেন যে পাহাড়টার নাম জাবলে সুর আল্লাহ নবী মনে মনে করে আল্লাহ পাক এই পাহাড়ে আমার নবী উঠবে এখন তো সিঁড়ি হয়ে গেছে নবীর জামানায় সিঁড়ি ছিল না আবু বকর মনে মনে করে আল্লাহ পাক আমার নবীকে কেমন
কেমন করে তুলবো। হযরতে আবু বকর আল্লাহর নবীকে নিজের কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাটা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকর আল্লাহর নবীকে সাথে করে নিয়ে মদিনার দিকে যায়। হযরতে আবু বকর আল্লাহর নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহর নবী বলে, ও বাবাজি আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে। হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য যুবকেরা আল্লাহর নবী আমার মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা পড়েছিল, তারা বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকুর আলাইনা মাদানিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে আসলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে। মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনা থেকে মক্কার দিকে চলে গেলেন। নবী আমার মক্কা থেকে আবু বকরকে সাথে নিয়ে মদিনায় আসলেন। মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার মক্কায় চলে গেলেন। হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিলেন। এ হযরতে বিলাল, কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যে আযান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো আমি মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, হে হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। আরো জোরে বলবে না, কি বানিয়েছেন? কাবার কাবা। যাও, মক্কা থেকে মদিনায় আসলেন, কজনকে সাথে নিয়ে? হয়তো শুনছো না, একজন। কি নাম? হযরত আবু বকর সিদ্দিককে। আর নবী যখন মদিনা থেকে মক্কায় গেলেন, কজনকে নিয়ে? 1400। নবী একজনকে নিয়ে আসলেন, আনলেন কজন? 1400। নবী সবর করলেন, আল্লাহ বরকত দিলেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা গেল না? তাহলে এটা হলো এক নাম্বার। 2 নাম্বার, আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে। কাকে? পবিত্রতা অর্জনকারী। আমরাও পবিত্রতা অর্জন করব, বলেন না ইনশাআল্লাহ? জোর করে বলেন। ভাই উজু আগে না পবিত্রতা আগে? কথা বলেন, সবাইকে সারা দিতে হবে। বলেন, আগে উজু না আগে পবিত্রতা? পবিত্রতা আগে। ভাই শরীর মনে করেন জামা পাক, লুঙ্গি পাক, শরীর পাক, কিন্তু নামাজের জায়গাটা না পাক, নামাজ হবে? জোর করে নামাজ হবে না, এটা ছেড়ে দেন। 2 নাম্বার, মনে করে জায়গা পাক, জামা পাক, লুঙ্গি পাক, কিন্তু শরীর না পাক, নামাজ হবে? নামাজ হবে না। ইসলামী শরিয়াতের ফিদরাত হচ্ছে 5টা। কটা বললাম? জোরে বলো। কোন কোন হাদিস এসেছে 10টা। 5টার মধ্যে 1 নাম্বার মাথার চুল কাটা। কি কাটা? 41 দিন অন্তর মাথার চুল কাটা। জেনে রাখবেন, সমাজে 100 স্টাইলে চুল কাটে মানুষ। এক একজন ছেলে দেখবেন পিছন দিকে তাকাবেন, ওদের চুলের মাথার উপরে যেন মনে হচ্ছে টিকটিকি বসে আছে।
কথা বলেন আরে হানা না বলবে তো আছে না নাই এমনও ছেলে আছে দেখবেন কেউ রোনাল্ডো ভক্ত বলে আমাকে রোনাল্ডো কাটিং করে দাও কেউ মেসি ভক্ত বলে আমাকে মেসি কাটিং করো কেউ নেইমার ভক্ত আমাকে নেইমার কাটিং করে দাও কেউ বিরাট কোহলি ভক্ত বিরাট কোহলি কাটিং করে দাও ভাই আমরা তো নবীর অনুসারী সবাই যে কে মিলিটারি ছাড় দেয় কে বিরাট কোহলি ছাড় দেয় কি আমরা তো সবাই এক একজনে ছাড় দিই একবারও যে নবী আমরা সেলুন দোকানে বলেছি সেলুনওয়ালা ভাই আমার চুলটা নবীর স্টাইলে কেটে দাও জোরে বলবে না একটু জোরে বলো কি স্টাইলে নবীর স্টাইল আমরা একবার বলেছি কেউ বলি না নবীর স্টাইল কি খালি তো সেলুনওয়ালা চিন্তা করবে আলেমের কায়দে জানতে হবে নবীর স্টাইল কেমন ধারেও ছোট মাঝখানে ছোট কথা বুঝতে পারছেন না এই ধারগুলো কি ছোট মাঝখানেও ছোট নালে বাবলি রাখেন তাহলে আমরা নবী মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল কি নাম বললাম জোর করে বলো সামিরা সে ডেটো মুসা নবীর কপি করত মুসা নবী যেমন ভাবে নামাজ পড়তেন সামিরাও ওইভাবে নামাজ পড়তো এই আপনার মুসা নবী যেমন ভাবে হাঁটতেন সামিরাও ওইভাবে হাঁটতো মুসা নবী যেমন ভাবে পাগড়ি পরতেন সামিরাও ওইভাবে পাগড়ি পরতো মুসা নবী যেমন ভাবে লাঠি নিয়ে চলতেন সামিরাও ওইভাবে লাঠি নিয়ে চলতো মুসা নবী একদিন এখন জিজ্ঞেস করছে আল্লাহর হুকুম হলো আল্লাহ বলছে মুসা চলে যাও নীল নদে গেলেন মুসা তুমি লাঠিটা ঠেকাও মুসা নবী লাঠি ঠেকালে পানি কি হলো ভাগ হয়ে গেল রাস্তা আবার মুসা নবী পার হয়ে গেলে আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও পানি সমান হয়ে গেল আজও মিশরের নীল নদের পানির কালার দুটো কটা বললাম দুটো এক নাম্বার দেখবেন ঘোলাটে পানি আর একটা স্বচ্ছ পানি এখন মুসা নবী পার হয়ে গেছে ফেরাউন সহ সবাই পানিতে ডুবে মারা গেল আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিয়েছে কাকে সামিরা মুসা নবী জিজ্ঞেস করছে আল্লাহ তুমি ফেরাউনের আগে একে মারতে পারলে না কে বলছে চলে বলো না মুসা নবী বলছে আল্লাহ তুমি ফেরাউনের আগে একে মারতে পারলে না আল্লাহ বলছে কেন রে মুসা বলছে আল্লাহ ই আমাকে এত জ্বালাতো আল্লাহ বলছে মুসা তোমার স্টাইলকে আমি আল্লাহ কপি করেছি আর তোমার স্টাইলকে আমি আল্লাহ ভালোবেসেছি তোমার স্টাইলকে কপি করেছে সামিরা এর জন্য আমি আল্লাহ সামিরাকেও maaf করে দিয়েছি আরেকটু চিল্লে বলো কাকে maaf করে দিয়েছে সামিরাকে তাহলে আমরাও যদি নবীর স্টাইল করি ভাই শুট করি না করিনি অনেকে শুট করা হয় যখন শুট করবেন আগে ডান পা দিবেন ডান পা পায়জামা পরবেন আগে ডান পা পাঞ্জাবি পরছেন ডান হাত গেঞ্জি পরবেন ডান হাত কাউকে কিছু দিবেন ডান হাত কারু কাইদি কিছু নিবেন ডান হাত মায়েরাও যারা ওয়াজ শুনছেন জামা পরবেন ডান হাত পায়জামা পরবেন ডান পা এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে তোরা যারা ডান পন্থী আছিস গিয়ে বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ আল্লাহ বলবে যা আমার মুস্তাফা রাইট সাইড কে ভালোবেসেছে তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম সবাই মিলে বললো কত যার আওয়াজ হয় একটু এই বাঁশ থেকে এই দিকটাই যারা বসে আছে এই দিকের ভাইরা টোটাল চুপ এই দিকটা একটু তাকবীর দেন তো দেখি না রে তোমরা দিচ্ছ কেন বাঁশ থেকে এই দিকটাই যারা বসে আছে তাকবীর দেন না রে এরে যাবে কিন্তু এদের কাছে আরেকটু জোরে না রে তাকবীর দেখি আপনারা চুপ করেন এই বাঁশ থেকে এই দিকটাই যারা বসে আছেন পুরো শেষ মাথা পর্যন্ত তাকবীর দেন না রে তাকবীর আপনারা না বাঁশ থেকে এই দিকটাই যারা বসে আছেন জোরে দেন না রে তাকবীর এবারে এই মিডল থেকে একদম পিছন পর্যন্ত আওয়াজ দাও না রে তাকবীর কোনটা বেশি হলো মিডল বেশি করে দিয়েছে একসঙ্গে সবাই দেন তো দেখি না রে তাকবীর মাশাআল্লাহ জেনে রেখে ভাই একটু চা দিয়ে গেছে খাবো অসুবিধা আছে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
দরুদ শরীফ আল্লাহুম্মা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলো না, আরেকটু জোরে হয় না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। আরো জোরে হয় না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগা জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না। যাবে আমার সাঘে মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ। তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আল্লাহুম্মা আমার সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তো যে কথা আপনাদের কাছে বলছিলাম, তাহলে দেখেন এক নাম্বার, তাহলে আমরা দুই নাম্বার, আমরা যখন ভাত খাবো মাকে বলবেন যে একটু দস্তরখান বিছিয়ে দাও। কি বিছাতে বলবেন? জোরে বলো। দস্তরখান। যাদের বিয়ে হয়ে গেছে বলবেন আমাকে একটু দস্তরখান, স্ত্রী দস্তরখান বিছিয়ে দাও, না হলে আমি ভাত খাবো না। জানবে দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী এক সাহাবী আনাস নবীর দরবারে এসে চুপ করে বসে আছে। নবী একদিন কিছু খেয়ে আনাসের দস্তরখানে হাত মুছেছে। আল্লাহ নবী বলছে, আনাস তুমি, আমি নবী, আমার কাছে কিছু চাইবে না? আনাস বলে, আমি দস্তরখান যখনই ময়লা হতো কাপড় পানি দিয়ে ধুতাম না, যেই ময়লা হতো আগুনে ফেলে দিতাম, আগুন থেকে কাপড় তুলে নিতাম, দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলছে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতে ছোঁয়া। তোমরা মনে হচ্ছে নবীকে ভালোবাসোনি। জোরে বলো। কার হাতের ছোঁয়া? নবীজির হাতের ছোঁয়া। যাও, এটা সেই আনাস বলছে, যাও। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। আমিও এই 2 মাস আগে মক্কা মদিনা থেকে ফিরলাম। এই মদিনায় দেখবেন ইমাম সাহেবরা, হাইসাব আছেন এখানে, ইমাম সাহেবরা এত সুন্দর কুরআন তেলাওয়াত করে যেন মনে হয় কুরআন নাজিল হচ্ছে। কথা ঠিক না ভুল? জেনে রেখে দেন। তো মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন কুরআন পড়ছে, তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। যে যেখানে আছো কিন্তু ভাই আমার কানে ফাঁকি দিতে পারে, কিন্তু আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দিতে হবে যদি চুপ করে থাকো। জোরে বলো। এখন জিজ্ঞেস করছে সব মুরিদরা, মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। মুরিদরা জিজ্ঞেস করছে, হুজুর তোমার মুখ দিয়ে এত খুশবু বের হচ্ছে কেন? বলছে, না বাবা পরে বলবো। না, আজ কি বলা লাগবে বলুন, মুখ দিয়ে এত খুশবু বের হচ্ছে কেন?
মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ পাকের রানী হযরতে আসিম রাহমাতুল্লাহ আলাইহি বলে ও বাবা মুরিদ আমি আসিম একদিন বাড়িতে ঘুমিয়ে আছি হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসিমের বাড়িতে চলে আসলেন আমি আসিম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম আল্লাহ নবী বলে ও বাবা আসিম তুমি আমি নবী কি জন্য আমাকে দাঁড়িয়েছো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি ব্যাপার বলো আল্লাহ নবী বলে ও বাবা আসিম তুমি আমি নবী আমাকে একটু কুরআন পড়ে শোনাও হযরতে আসিম বলে আমি আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে কুরআন খানা পড়ি কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল আল্লাহ নবী বলে ওগো বাবা আসিম তুমি একটু জিহ্বাখানা বার করো হযরতে আসিম জিহ্বাখানা বার করলেন আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন হযরতে আসিম বলে আল্লাহর কসম নবী থুতু লাগার সাথে সাথে আমি আসিমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে নবী কি দিয়েছে থুতু মুবারক তাহলে আমরাও করব এক নাম্বার মাথার চুল কাটবো কারি স্টাইলে জোরে বলো নবীর স্টাইলে দুই নাম্বার গোঁফ ছোট করা দাড়ি বড় করা কি বললাম দাড়ি বড় করা তিন নাম্বার তৃতীয় নাম্বার কাজ নখ কাটা কি বললাম নখ কাটা এই আঙুলটার নাম কি সাদাত আঙুল কোন হাতে ডান হাতে যখন নখ কাটবেন ডান হাতে সাদাত আঙুলের নখটা কাটবেন পরস্পর কেটে আসবে বাম হাতের কুড়ে আঙুল পরস্পর কেটে যাবে বাম হাতের বুড়ো আঙুল ডান হাতের বুড়ো আঙুল ঠিক এভাবে পায়ের নখ কাটবে এভাবে যদি নখ কাটতে পারে আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নাতে রাসূল অনুযায়ী নখ কাটা আরো জোরে বলা গেল না কার সুন্নত অনুযায়ী নবীর সুন্নত অনুযায়ী এটা হচ্ছে দুই নাম্বার তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে সোনার ভাইরা তিন নাম্বার হয়ে গেল চতুর্থ নাম্বার বগলের পশম পরিষ্কার করা কটা হলো চারটে পঞ্চম নাম্বার নাভির নিচের পশম পরিষ্কার করা ইসলামী শরিয়াতের ফিতরাত এই পাঁচটা পবিত্র হতে গেলে এই পাঁচটা জিনিস আপনাকে পালন করতে হবে বলেন ইনশাআল্লাহ